নমস্কার বন্ধুরা। ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ কিন্তু আজকের থেকে শুরু হয়ে গিয়েছে। গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরে এই ম্যাচটি কিন্তু হচ্ছে। তো যদি আমরা দেখি যে এই ম্যাচ নিয়ে যদি আলোচনা করি, যে দেখি এখানে কিন্তু কানপুরে কিন্তু একটা বৃষ্টি বৃষ্টি হবার কিন্তু পূর্বাভাস ছিল, এবং সেই বৃষ্টি হওয়ার যে পূর্বাভাস ছিল সেই অনুযায়ী কিন্তু কালকের থেকে আমরা দেখেছি যে কালকের থেকে কিন্তু সেখানে বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টির কারণে কিন্তু আজকের ম্যাচ যেখানে 9:30টার সময় শুরু হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু 10:30টায় কিন্তু ম্যাচ শুরু হয়েছে, প্রায় 1 ঘন্টা দেরিতে। তো সেই কারণে কি হয়েছে, যদি আমরা তারপরে দেখি ম্যাচ কিন্তু আজকে পুরো কমপ্লিট হয়নি। তো যদি আমরা দেখি ম্যাচ যেটুকুনি হয়েছে, যতটুকুনি ম্যাচ হয়েছে, যদি আমরা দেখি ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি কিন্তু টসে জেতেন এবং টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন, এবং বাংলাদেশকে প্রথমে ব্যাটিং এ পাঠায় এবং ভারত প্রথমে বোলিং করেন। ভারতীয় টিমের কথা যদি, ভারতীয় টিম কিন্তু প্রথম টেস্টে, চেন্নাই টেস্টে যে প্রথম একাদশ ছিল, যে প্লেইং ইলেভেন ছিল, সেই প্লেইং ইলেভেন কিন্তু সেম টিম নিয়ে কানপুর টেস্টও খেলতে লেগেছে ভারত, কোনো চেঞ্জ হয়নি। যেহেতু যে কালকের থেকে বৃষ্টি হয়েছিল, সেই মাথায় রেখে কিন্তু রোহিত শর্মা প্রথমে টস জিতে তিনি বোলিং করার সিদ্ধান্ত নেয়, এবং বোলিং তারপরে আমরা যদি দেখি ম্যাচ 9:30টায় শুরু হওয়ার কথা, কিন্তু 1 ঘন্টা দেরিতে 10:30টায় ম্যাচ শুরু হয়। এবং ম্যাচ শুরু হওয়ার পরে যদি আমরা দেখি, তারপরে ভারতীয় বোলাররা তারা বোলিং করতে থাকে, এবং আকাশদীপে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আকাশদীপ কিন্তু তিনি দিনের পর দিন কিন্তু প্রুভ করে দিচ্ছেন, তিনিও কিন্তু এই ম্যাচে 2টি উইকেট নিয়েছেন, এবং প্রথম ব্রেক থ্রু কিন্তু আকাশদীপ দিয়েছেন। তিনি তিনি 2 উইকেট নিয়েছেন, এবং রবিচন্দ্রন অশ্বিন 3 উইকেট নিয়েছেন। যে বৃষ্টির কারণে কিন্তু ম্যাচ পুরো দিন কিন্তু ম্যাচ কমপ্লিট হলো না, লাঞ্চের কিছু পরে কিন্তু ম্যাচ শেষ করতে হয়, কারণ বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু ম্যাচ শুরু করতে হয়। সেই যদি আমরা দেখি যে বাংলাদেশের পক্ষ থেকে সাদমান সাদমান ইসলাম তিনি 24 রান করেন, এবং মমিনুল হক তিনি 40 রানে এখনো পর্যন্ত অপরাজিত, এবং তিনি ক্রিজে আছেন। এবং নাজমুল হাসান শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন, তিনি কিন্তু 31 রান করে তিনি আউট হন, এবং মুশফিকুর রহিম তিনি 6 রান করে ক্রিজে আছেন। তো আজকের প্রথম দিনের খেলা কিন্তু শেষ হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু ম্যাচ বেশি কন্টিনিউ করা যায়নি। যে যদি আমরা দেখি যে মাত্র 35 ওভারের খেলা হয়েছে, মাত্র 35 ওভারের খেলা হয়েছে, যেখানে টেস্ট ম্যাচে আমরা জানি যে একদিনের 90 ওভারের খেলা হয়, কিন্তু এখানে বৃষ্টির কারণে মাত্র 35 ওভার খেলানো সম্ভব হয়, কারণ বৃষ্টি হচ্ছে। সেই 35 ওভারে যদি আমরা দেখি, বাংলাদেশ 107 রানের ব্যবধানে 3 উইকেট হারিয়ে ফেলেছে। এবং ভারতীয় বোলারদের কথা যদি বলি, জাসপ্রীত বুমরা তিনি দুর্দান্ত বোলিং করেছেন, কিন্তু তিনি কোনো উইকেট পাননি। তিনি 9 ওভার বোলিং করেছেন, 9 ওভারে 19 রান দিয়ে কোনো উইকেট পাননি। মোহাম্মদ সিরাজ 7 ওভারে 27 রান দিয়েছে, এবং রবিচন্দ্রন অশ্বিন 9 ওভারে 22 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন, এবং আকাশদীপ তিনি 10 ওভারে 34 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। তো ভারতীয় বোলাররা তারা মোটামুটি ভালো বল করেছে, কিন্তু বৃষ্টি যে মেন ভিলেন হলো বৃষ্টি, বৃষ্টির কারণে পুরো ম্যাচ, পুরো দিনের খেলা কিন্তু শেষ করা যায়নি, মাত্র খেলানো হয়েছে। সে 35 ওভারের ফলে কিন্তু বাংলাদেশ 107 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছে। তো আগামীকাল ও ম্যাচ হবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, কারণ কানপুরে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে, যা খবর যে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি কিন্তু মেন ভিলেন হতে চলেছে এই ম্যাচের, যে বৃষ্টির কারণে কিন্তু হয়তো ম্যাচটা ভেস্তে যেতে পারে। আর যদি ভেস্তে না যায়, হয়তো কিছু কিছু ওভারের জন্য হয়তো খেলা হবে, সেটা কিন্তু একটা ম্যাচের প্রবলেমে তৈরি করে দেবে। যে এই বৃষ্টি বারবার যদি বৃষ্টি আসতে থাকে, তাহলে কিন্তু সে বোলিং সাইড বলুন, ইন্ডিয়ার বলুন বা বাংলাদেশের, তাদের মোমেন্টাম কিন্তু একেবারে নষ্ট করে দেবে। তো যার ফলে হয়তো এই ম্যাচটা আমরা দেখতে পাবো, হয়তো ম্যাচ ড্র হতে চলেছে, বা প্রথম প্রথম দিনের খেলার শেষে মাত্র 35 ওভার হয়েছে। 35 ওভার, যেখানে টেস্ট ক্রিকেটে প্রথম দিনে একদিনে কিন্তু 90 ওভারের খেলা হয় আমরা জানি, কিন্তু এখানে মাত্র 35 ওভার খেলা হয়েছে, কারণ বৃষ্টি যে হারে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে কিন্তু ম্যাচ শুরু করাই যাচ্ছে না, যার ফলে প্রথম দিনের মতন খেলা শেষ হয়েছে। তো এখানে কিন্তু ভারতীয় বোলাররা তারা মোটামুটি বোলিং করেছে, মোটামুটি ঠিক ভালো পজিশনে ও ভারত আছে। 107 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। যদি আগামীকাল থেকে যদি ম্যাচ হয়, কারণ এখনো পর্যন্ত যা খবর যে এখনো পর্যন্ত কানপুরে বৃষ্টি হচ্ছে, তো আগামীকাল খেলা হবে কিনা খেলা হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে। যে হারে এর আগে কিন্তু বৃষ্টির পূর্বাভাস ছিল, যে বৃষ্টি হয়তো কানপুরে হবে, এখানে একটা পূর্বাভাস দিয়েছিল অফিস থেকে, কিন্তু একটা পূর্বাভাস দেওয়া হয়েছিল যে কানপুরে কিন্তু এখানে বৃষ্টি হবে, 2-3 দিন ধরে কিন্তু বৃষ্টি হবে। সেই অনুযায়ী কিন্তু বৃষ্টি হচ্ছে, এবং প্রথম দিনের ম্যাচ কিন্তু
35 ওভার খেলার পরে কিন্তু ভেস্তে যায় এবং দ্বিতীয় দিনে দেখা যাবে যে খেলা হবে কিনা।